এই দুনিয়াতে যদি কেউ কোরআনের পেছনে সময় এবং সম্পদ ব্যয় করে, কিয়ামতের দিন তার জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। বলেন বলেন, আপনি সে জন্মের পর থেকে কিন্তু এটা শুনছেন যে জবাব জবাব, বোঝেন এটা কি? এই শব্দটা যে কত কঠিন। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আমি জায়গা মতো আসবো, একটা কথা শুধু শিক্ষা দেওয়ার জন্য এই শব্দের ভেতরে আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই মানুষটার হিসাব ইয়াসীরা সহজ করে দেবেন, নবী যে শব্দের ব্যাখ্যা করতে গিয়েছে জানিয়েছেন সহজ হিসাব কি বোঝো তোমরা? সাহাবীরা বললেন আল্লাহ রাসূল ভালো জানে। তিনি বললেন সহজ হিসাব হচ্ছে ওইটা, আল্লাহ যদি কাকে মাফ করতে চায় আস্তে করে তাকে পর্দার আড়ালে ডেকে নিয়ে ঘিরে ফেলবে কুদরতের চাদর দিয়ে, আস্তে করে ঘিরে নেবে ময়দান থেকে আলাদা করে। যদি আল্লাহ কাউকে হিসাব ইয়াসীরা দান করতে চায় যে তোর হিসাবটা আমি সহজ করে দেব, আস্তে করে ঘিরে ফেলবে ফেরেশতাদেরকে দিয়ে। মনে করেন আসাদ ভাইকে ঘিরে ফেলেছে, চারিদিকে ঘিরে আমার আল্লাহ নিজে তাকে সামনে দাঁড় করিয়ে বলবে, আসাদ এই কাজগুলো করেছিলি। সবগুলো ভিডিও ফুটেজ আকারে একটা একটা করে যখন তাকে দেখাবে, দেখে ওর মনটা কান্নায় ভেঙে পড়বে। কারণ আমি জানি এখন আর গোপন করে কোনো লাভ নেই। মাথা নিচু করে বলবে, আল্লাহ আমার কিচ্ছু করার নেই, আমারে মাফ করে দেন। রব্বুল আলামিন বলেন, এই যে অসহায়ত্ব, এই কান্না জড়িত কণ্ঠ, ওর মুখের দিকে কাকুতি মিনতির দিকে তাকিয়ে শেষ পর্যন্ত আল্লাহ বলবেন, যা করে মাফ করে দিলাম, কাউকে বলবি না, জান্নাতে চলে যা। এইটার নাম হিসাব ইয়াসীর। এটার জন্য দুনিয়াতে কিছু খোঁজ করা লাগে। আমি তাফসীরে তাবারীর ভেতরে পড়েছি, খলিফাতুল মুসলিমিন, এদিকে তাকান, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমরকে তিনি ভর্তি করলেন মক্তবে। ওনার সাথেই পড়তো ওই দেশের প্রধান বিচারপতি হযরতে আলীর সন্তান হুসাইন। বারবার টেবিলের উপর থেকে কলম ফেলে দেয় আর বলে, আব্দুল্লাহ তুলে দাও। আরেকবার দেয়, তুলে দাও। আরেকবার ফেলে দিয়ে তুলে দাও। প্রেসিডেন্টের ছেলে তো মেজাজ খারাপ হয়ে গেছে, বারবার কলম ফেলে দাও, আমারে তুলতে বলো, আমি কি তোমার খাদেম চাকর নাকি? হযরত হুসাইন ওই দিন বলেছিলেন, তুমি শুধু খাদেম না, চাকর না, তুমি খাদেমের বাচ্চা খাদেম। একটা মেম্বারের ছেলেকে যদি কেউ অপমানসূচক কথা বলে, ওরই দাপট দেখে কে? অথচ 12,500 বর্গ মাইলের প্রেসিডেন্ট হযরত ওমর, তার সন্তান প্রেসিডেন্টের ছেলেকে যেই বলেছে তুমি খাদেমের বাচ্চা খাদেম, মন গেছে, মেজাজ গেছে গরম হয়ে। বাড়িতে যে বলছে, আব্বা আমি আর পড়বো না। কেন? আমারে গালি দিয়েছে, তোমাকেও গালি দিয়েছে। বিচার যদি না করো হোসাইনের, ছোট মানুষ তো বিচার চাই। হযরত ওমর বিচক্ষণ মানুষ, তিনি বললেন, বিচার এখন না, জমার দিন। খুতবা চলাকালীন তিনি বললেন, এখানে কি কেউ আছে? হোসাইন বলে, এদিকে আসো সামনে। তুমি আমার সন্তানটাকে গালি দিয়েছো, ছোট করেছো, বন্ধুদের সামনে আবার আমাকেও দিয়েছো। বলে, হ্যাঁ দিয়েছি। কেন দিলে? হযরত হোসেন বলে, খলিফা যেখানে দাঁড়িয়ে আছেন এই মেম্বারে দাঁড়ান, বুকে হাত দিয়ে বলেন তো, আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? হযরত ওমরের কথা বন্ধ হয়ে গেছে। বলে, তাই তো, আমি তো তোমার নানার খাদেম ছিলাম, কিন্তু এটা তো সার্টিফিকেট লাগবে, তুমি লিখে দিতে পারবা এই কথাটা? কাগজ নিয়ে আসেন। খেজুরের পাতা নিয়ে এসেছে, উনি লিখে দিলেন, ওমর আমার নানার খাদেম ছিল, আমি দেখেছি। এতে হুসাইন ইবনে আলী সই করে দিলাম। যান। কাগজটা হাতে নিয়ে হযরত ওমর চমা খেলেন।
ডাক দিয়ে বলে নবীর সাহাবীরা পিসাব হয়ে গেছে। ছোট মানুষ তো আব্দুল্লাহ বোঝে না, বলে আব্বা তুমি তো হোসেনকে কিছু বললে না, বিচার কি করে হয়ে গেল? হযরত ওমর বলে সন্তান যে বিচার করেছি দুনিয়া না, ও ভয় জগতে কাজে লাগবে। আমি যখন মারা যাব কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও। কিয়ামতে আল্লাহ পাক যখন তার সামনে আমারে দাঁড় করাবে, জীবনের কিছু যদি আল্লাহর ভালো না লাগে এই কাগজটা দেখাবো, ডাক দিয়ে বলবো রব্বুল আলামিন কাগজটার দিকে একটু তাকাও, একটু দেখো তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নাকি নবীর খাদেম ছিলাম, এই ওসিলাই হলেও তুমি আজকে আমারে মাফ করে দাও। এর নাম হিসাব। দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট যারা জীবিত অবস্থায় পেয়েছিলেন তার ভেতরে হযরত ওমর 2 নম্বরে। নবীজি বলেন কেউ যদি আকাশের তারকা গণনা করে হয়তো একদিন শেষ করে ফেলবে, কিন্তু ওমর মুসলমান হওয়ার পর থেকে যত নেকির কাজ আঞ্জাম দিয়েছে, কেউ যদি ওমরের নেকি গণনা করে কোনোদিন শেষ হবে না। এই পৃথিবীতে বিশ্ব নবীর পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকতো, হযরত ওমর আল্লাহর নবী হয়ে যেত। সব কিছু আল্লাহ তাকে দিয়েছিলেন, এত যোগ্যতা সম্পন্ন মানুষ। কোন রাস্তা দিয়ে হেঁটে গেলে 40 দিন শয়তান রাস্তায় যেতে ভয় পেত। আমি চিন্তা করেন মর্যাদা কোথায় পৌঁছিয়েছে তার। এই মানুষটা যদি জীবনের হিসাব নিয়ে এই চিন্তায় থাকে, আমাদের কি হয়েছে? আপনি পারবেন? হিসাব অল্প সহজ না। দুদক না যে 2 লাখ মেরে দিলাম, এই টাকা ওটা উল্টিয়ে দিল। আল্লাহ প্রতিটি নিয়ামতের পুঙ্খানুপুঙ্খানু জিজ্ঞাসা করবেন। আপনাকে আল্লাহ মেধা দিয়েছেন, মেধা কি কাছে কাটালেন এটার জিজ্ঞাসা হবে। আপনাকে লেখনী শক্তি দিয়েছিল, কিভাবে লিখলেন, কার বিরুদ্ধে লিখলেন, কার পক্ষে লিখলেন, এটার হিসাবও দেওয়া লাগবে। সম্পদ কামাই করেছিলেন কি করে খরচ করলেন, ওইটাও দেওয়া লাগবে। এখানে হিসাব বড় কঠিন জিনিস, আমরা এখনো টের পাইনি। আমার প্রথম কথাই ছিল এইটা, কেউ যদি এই কোরআনটার পেছনে সময় আর সম্পদ ব্যয় করে, কিয়ামতের দিন তার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না। বলেন সুবহানাল্লাহ। এজন্য আজকে থেকে চেষ্টা করবেন সারাটা জীবন যেন কোরআনের পেছনে ব্যয় হয়, জবাবই যেন দেওয়া না লাগে। কি কথা বলছেন? 2 নম্বরে পরিবারস্থ লোকদের জন্য যদি খরচ করেন জবাব দেওয়া লাগবে না। ওটা বা সাইজ হওয়া লাগবে। পরিবারে আপনার বউ, আপনার মেয়ে, আপনার ছেলে বলছে বাবা ডিশ এন্টিনা লাগিয়ে দিন, ওইটার জবাব দেওয়া লাগবে না। 3 নম্বরে কেউ যদি জিহাদের ময়দানে টাকা পয়সা খরচ করে, সময় ব্যয় করে, তাহলে ওই সম্পদের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না। এই পৃথিবীতে আমার মনে হয় এখন সবচাইতে বড় জিহাদের ময়দান হচ্ছে কোরআনের ময়দান। এই কোরআনটা 54 বছর চলছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে, এখনো পর্যন্ত কায়েম হয়নি। আমি আমার বাড়িতে বলে গেলাম আমার স্ত্রীকে, আমার মেয়েকে, আমার ছেলেকে যে আমি চলে যাচ্ছি, এই কাজগুলো তোমরা করে রাখবা, আমি এসে জানো দেখি কাজ হয়ে গেছে। আমি সফর থেকে ফিরে এসে দেখি একটা কাজেও হাত দেয়নি, আমার রাগ হবে না? আজকে বলেন, হ্যাঁ কথা বলেন না কেন? কি বুঝলেন এখান থেকে? আমার রাগটা সলিমদ্দি কাজ দিয়ে গেল। পরিবারের লোক যদি কাজটা আঞ্জাম না দিয়ে ফেলে রাখে, যেমন কষ্ট হয় আমার। এই জমিনটা আল্লাহ বানিয়েছে তার কোরআনে কারীমকে বিজয় করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য। আনাকিমুদ্দিন এই শব্দ দিয়েছেন, অথচ আজ পর্যন্ত 54 বছরে এটা কায়েম হয়নি। আল্লাহর রাগ হচ্ছে না? আমার বিবেকে কি বলে আল্লাহর রাগ হচ্ছে না? এরপর আল্লাহ কিছু বলে না কেন? ওনারা কিন্তু সত্যি বলছে আমার যেমন রাগ হয়েছিল পরিবারে ফিরে যে যায় একটা কাজও করো নাই, ফেলে রেখেছো। আল্লাহর রাগ হচ্ছে যে 54টা বছর তোরা স্বাধীন হলি, 92 মুসলমান তোরা এখানে বাস করিস, এর পরেও কেন এটা কায়েম হয়নি? দেশটা স্বাধীন হওয়ার পর থেকে যে মানুষগুলো স্বাধীনতা পাওয়ার জন্য চেষ্টা চালিয়েছিল, এই দেশে কিছু কুলাঙ্গার সেই জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে এখন কালার করার জন্য, ডিভাইডেড করার জন্য চেষ্টায় আছে। যোগ্য হওয়ার পরে 71 সালের 72 সালে আপনি যান,
ইতিহাস আমি আজকেও পড়লাম। অধ্যাপক গোলাম আজম রহমতুল্লাহ আলাইহি সৌদি আরবে গিয়ে ওই সময় যিনি সৌদির বাদশা ছিলেন তাকে বলেছিলেন যে আপনি বাংলাদেশকে স্বীকৃতি দেন। সৌদির বাদশা ওই সময় বলেছে না, আমি দেব না, কারণ দেশটাতে বঙ্গবন্ধু ধর্ম নিরপেক্ষ মতবাদ কায়েম করেছে, আর যেটা ভারত চায় সেইটাই চলছে, আমি এ দেশের স্বীকৃতি দেব না। উনি ওই দিন প্রায় 1 ঘন্টা 10 মিনিট ধরে তাকে বুঝিয়েছিলেন যে আপনি শুধু বঙ্গবন্ধু আর ভারতের দিকে তাকিয়ে যদি দেশটার স্বীকৃতি না দেন, এখানে 92% মুসলমান বাস করে। এই মুসলমানগুলো আস্তে আস্তে দিন যত যাবে তারা ধর্ম নিরপেক্ষ মতবাদের এই চাপায় পড়ে শেষ পর্যন্ত ওরা আল্লাহর সাথে শিরিক করবে। আপনি কিয়ামতের জবাব দেবেন কি? আপনি জবাব দেবেন কি বলেন? উনি যখন জবাব দিতে পারে না, উত্তর দিতে পারে না, শেষ পর্যন্ত বলেছে ঠিক আছে আমি স্বীকৃতি দিলাম। এই স্বীকৃতি আদায় করার জন্য বাংলার যে শ্রেষ্ঠ সন্তান চেষ্টা চালিয়েছে ভাষা শৈলী, আজ তাকে কানা করার জন্য কিছু কুলাঙ্গার টুটি করে লেগেছে। পাকিস্তানের যারা সহযোগী রাজাকারদের, আরে ভাই ওই সময় যারা যুদ্ধ অপরাধ করেছে তারা হচ্ছে পাকিস্তানের সেনারা। আর ওই সময় এই দেশে যাদের নামে মামলা হয়েছে আমি আজকেও পড়লাম 37,471টা মামলা হয়েছিল। 37,471টা মামলা হয়েছিল ওই সময়। আপনি পুরা মামলার একটা একটা করে সব আমি কপি করে রেখেছি, আজকে পুরাটা আজ দিনের বেলায় পড়লাম। একটা জামাতের কর্মীর নামে, নেতার নামে কোনো মামলার তালিকা নেই। আপনি এরপরেও কেন মিথ্যা তহমত 54 বছর দিয়ে যাচ্ছেন এই মুসলিম দলটার উপরে বলেন? আর একটা মীমাংসিত জিনিস আবার সামনে নিয়ে এসে কোন কারণে বাতিলদেরকে আমাদের বিরুদ্ধে, এই দেশের জনগণের বিরুদ্ধে লাগাতে চান? যারা বলে এই দেশের মানুষ পাকিস্তানপন্থী, এ কথা যারা বলবে অবশ্যই তারা ভারতপন্থী। এই কথা বলেন না কেন? আমার মনে হয় যারা ভারতপন্থী, ভারত প্রীতি দেখাবে এসেছেই হোক, উপদেষ্টা হোক আর দেশের যেই হোক, করে ন্যাংটা করে পিটানো লাগবে। নাউজুবিল্লাহ, ন্যাংটা করে পিটানোর কথা বলেছে। নাউজুবিল্লাহ, দেশ যে ডিভাইডেড করে দিচ্ছে। এই ধোয়া ধোয়া তুলে 54 বছর আমাদেরকে আলাদা করে রেখেছিল। এই কথা বলেন না কেন? কোরবানির ইতিহাস শুনতে আসে, আজকে আসার সময় কানে কানে বলছে হুজুর কোরবানির কথা বলবেন। আরে ভাই, কোরবানি কি বোঝেন আপনি? যার কাছ থেকে আপনি কোরবানি পেলেন তিনি আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। উনি যখন সন্তানের গলায় ছুরি লাগাবেন ওই সময় আমার আল্লাহ তাকে ডাক দিয়ে কি বলেছিলেন, ওইটা যদি বাংলাদেশে আজ মেনে নিতে পারেন, আল্লাহর কসম এই কোরবানির আগে এই দেশে ইসলাম কায়েম হয়ে যাবে। আর 22 দিন আছে, 22 দিনে কায়েম করা সম্ভব। আপনি একটু মিলান, ওটা আছে সূরা সাফফাতের ভেতরে আছে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। ভালো করে খেয়াল করেন, আল্লাহ বলেন ফালাম্মা, অতঃপর যখন, আসলামা 2 বছর, আল্লাহ বলেন দুইজনেই যখন এগ্রি হয়ে গেছে, রাজি হয়ে গেছে, সম্মত হয়েছে, ওয়া তাল্লাহু লিল জাবিন, এবং তার সন্তানটাকে জবাই করার জন্য যখন রাজি, একজন রাজির কথা আল্লাহ বলেন নাই, আসলামা 2 বছর। হযরত ইব্রাহিম 86 বছর বয়সে সন্তানটা পেয়েছিলেন। তিনি এই সন্তানকে জবাই করার জন্য যখন রাজি, 2 নম্বরে ইসমাইল নবী, এত শখের এত আদরের সন্তান, 13 বছর বয়স মাত্র। আপনি চিন্তা করতে পারেন পৃথিবীতে সবচেয়ে বেশি সৌন্দর্যের অধিকারী করেছিলেন আল্লাহ নবীদেরকে। তিনি নবী, সন্তানটা নবী, কত সুন্দর হতে পারে চেহারা। তাও 2 বছর 5 বছর বিয়ের পরে না, 86 বছর পরে হওয়া, কত আদরের ধন। উনিও যখন রাজি, চিন্তা করলেন না আমি জবাই দেব না এখন, যেহেতু চোখ বাঁধা ছিল, জবাই দেওয়ার জন্য তিনি নিয়ত করেছিলেন। কিন্তু ছুরিটা প্রথমে পাথরের উপরে যখন নিক্ষেপ করলেন, পাথর কেটে গেছে। মনে মনে ভাবলেন দুইজনেই তো আমরা রাজি আছি, আমার সন্তানটা রাজি হইল কেন, আমি এটা দেখবো। এবার আসেন তো আমি মূল কথা যেটা বলার জন্য আজটা পড়েছিলাম।
হযরত ইসমাঈল রাজি, ইব্রাহিম রাজি, দুইজনেই যখন রাজি, আল্লাহ তখন কিন্তু ডাক দিয়েছেন, আগে ডাক দেননি। রব্বি হাবলি মিনাস সালিহিন, তিনি দোয়া করেছিলেন রব্বুল আলামিন আমাকে একটা নেককার সন্তান তুমি উপহার দিও। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ পাক বলেন হ্যাঁ আমি তোমাকে একটা হালিম সন্তানের, গোলামিন হালিম মানে ধৈর্যশীল সন্তানের সুসংবাদ তোমারে দিলাম। উনি এইটা মনে রেখেছিলেন। এটা তাফসিরে খাজানের ভেতরে আমি পড়েছি, হযরত ইব্রাহিম মনে রেখেছিলেন যে আল্লাহ আমাকে গোলামিন হালিম দিয়েছে। এটা কি চাচা হালিম না মামা হালিম? গোলামিন হালিম, আমাকে সহনশীল একটা পুত্র সন্তানের সুসংবাদ দিল। এতে কেমন হালিম আমি দেখবো। এজন্য নাকি যখন আল্লাহ স্বপ্ন দেখিয়েছিলেন যে প্রিয় বস্তু কোরবানি করো, তিনি উট 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 চালাচ্ছিলেন, কোরবানি কবুল হয়নি। ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আমি কয়েকটা শিক্ষা এখান থেকে বের করতে পেরেছি, দেখেন তো আপনি মিলাতে পারেন কিনা। সন্তানটা যখন একটু নড়াচড়া করা, বাবার কাজে লাগার মতো বয়স হয়েছে 12-13 বছর, আল্লাহ তখন কিন্তু স্বপ্ন দেখালেন, ডাক দিয়ে বললেন প্রিয় বস্তু কোরবানি করো। হযরত ইব্রাহিম কোরবানি করার জন্য চা করেছিলেন, ওগুলো কবুল হয়নি, উট ভেড়া দুম্বা। মনে মনে ভাবলেন আমার কাছে সবচাইতে প্রিয় তো আমার সন্তান। এবার তিনি সন্তানটাকে ডাক দিয়ে বললেন হে আমার কলিজার টুকরা, হে আমার আদরের সন্তান, আমি স্বপ্নে দেখলাম যে তোমাকে জবাই করছি, এখন তোমার রায় বলো। আমার প্রশ্ন হচ্ছে বিধান টাকার, বলেন বলেন, পালন করছেন কে? না না আপনারা শুনছেন না, বলেন বিধান টাকার, পালন করছে কে? সাধারণ মানুষ না, একজন নবী। হযরত ইব্রাহিমের পুরা জীবন আল্লাহ কোরআনে দিয়েছেন, আমি তার জীবন পুরাটা কোরআনে পড়ে দেখেছি। 50টা পরীক্ষা আল্লাহ তাকে দুনিয়ায় করেছিলেন, আর 50টা পরীক্ষায় তিনি উত্তীর্ণ, একটাও ফেল করেননি। তার ঈমান সম্পর্কে পরীক্ষা ছিল 10টা, পুরা কোরআনে আল্লাহ সাজিয়েছেন। তার আমল সম্পর্কে পরীক্ষা ছিল 30টা, পুরা কোরআনে এগুলো আছে। আর তার এই যে 3.5 হাত বডির ভেতরে পরীক্ষা ছিল 10টা, ওদিকে 30, ওদিকে 10, এদিকে 10, 50টা। আমি যদি ওই সাবজেক্ট আজকে নিতাম, পুরা 50টা পরীক্ষা আপনাকে আমি শোনাতে পারতাম যে জাতির পিতা এমনি এমনি হননি, 50টা পরীক্ষা আমার আল্লাহ তাকে করেছিলেন। না খেয়াল করে ভাই, 50টা পরীক্ষা করার পরে তিনি প্রতিটা পরীক্ষায় পাশ করে যাচ্ছেন। এই পরীক্ষাটা এসে তিনি চিন্তা করলেন কি, আমাকে আল্লাহ তো হালিম দিয়েছে, আমি আল্লাহর বিধান পালন করব, কিন্তু আমার সন্তানের কাছে অনুমতি নেওয়ার দরকার কি? মনের ভেতরে বারবার প্রশ্ন আসতেছে, আমি তো আর যেমন তেমন সন্তান চাইনি, আর 86 বছর একাধারে দোয়া করে করে সন্তানটা আল্লাহ দিয়েছে। কেমন হালিম, কেমন ধৈর্যশীল, আমি এইটা আজকে দেখতে চাই। তিনি এই জন্য অনুমতি নিয়েছিলেন। তাছাড়া বিধান আল্লাহ পালন করবে একজন নবী, ওই ছোট মানুষের কাছে অনুমতি নেওয়ার দরকার পড়ে না। অনুমতি নেওয়ার জন্য তিনি জিজ্ঞাসা করলেন যে আমি কেমন হালিম আল্লাহর কাছ থেকে বেঁচে আজকে আমি পরীক্ষা করব। পরীক্ষায় সন্তানটাও পাশ করে গেছে। ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তান ডাক দিয়েছে, আমার সম্মানিত পিতা, যা স্বপ্নে দেখেছেন আপনি আদিষ্ট হয়েছেন, পালন করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। হযরত ইব্রাহিম ভাবছিলেন যে আমার সন্তান মনে হয় নিজেকে একটু অহংকার বোধ করবে, এই জন্যে এখানে সাবের বলতে পারতেন। সাবিরিন বলার পরে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি খুশি হয়ে গেছেন, না আমার সন্তান যেমন তেমন আল্লাহ দেয়নি, এই হালিম যা দিয়েছে আসলে এটা হালিম। তিনি নিজেকে অহংকার মুক্ত করার জন্য সাবের বলেন নাই, বলেছেন সাবিরিন। আমার মতো বহু ধৈর্যশীল দুনিয়ায় আছে, এর আগে বহু ধৈর্যশীল ভাবে আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে, আমিও দিলাম। তাদের ভেতরে আমি একজন, আমার ভেতরে কোনো অহংকার নেই।
হযরত ইসমাঈলকে তিনি শুইয়ে দিলেন। আমার আল্লাহ আসলামার ব্যাখ্যা দেওয়ার জন্য আমি কিন্তু এ পর্যন্ত বারবার নিয়ে আসতে চাচ্ছি আপনাদের। দুইজনেই যখন এগ্রি হয়ে গেল, রাজি হয়ে গেল, তখন আমার আল্লাহর বিধান তাদের জন্য পালন করা সহজ হয়েছে। আজ বাংলাদেশে মনে করেন যারা আমরা টুপি মাথায় দেয় শুধু, ওখান থেকে আপনি কি পেলেন? যদি ইব্রাহিম নবী বলতেন আমি 50টা পরীক্ষা জীবনে কোনোদিন ফেল করিনি, আজকেও করব না, আমি জবাই দেবই। ইসমাইল যদি বলতেন না আমি জবাই হব না, আমি দৌড় দিলাম, জবাই হতো। বলেন বলেন, আল্লাহর বিধান পালন করা সম্ভব হতো? হতো না। ইসমাইল নবী যদি বলতেন যে আমি তো সাবিরিনদের ভেতরে একজন, ঠিক আছে আমি গলা দিয়ে দিলাম, যা ভালো লাগে করেন। ইসমাইল নবী যদি বলতেন না, ইব্রাহিম যদি বলতেন আমি এত আদরের সন্তান জবাই করব না, আল্লাহর বিধান পালন হতো? জবাব দেন, বলেন কি বুঝলেন এখান থেকে? দুইজনেরই রাজি হওয়া লাগবে। বাংলাদেশে আগামীতে 300 জন মানুষ দায়িত্বে যাবে, এরা যদি ইব্রাহিম নবীর ভূমিকায় আসতে পারে, 18 কোটি মানুষ আমরা যদি ইসমাইল নবীর ভূমিকায় আসতে পারি, আল্লাহর বিধান এই দেশে কায়েম করা সহজ হবে। এই কথা বোঝা যায়নি? এটাই কোরবানির শিক্ষা। এটা তো নিতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাক দিয়েছিলেন, অনাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ যদি শুধু ইব্রাহিম আর ইসমাইলকে শেষ করে দিতেন তাহলে পরের এই শব্দগুলো বলতেন না। আল্লাহ সঙ্গে সঙ্গে ডাক দিয়েছেন, দুই বাপ বেটার যখন এগ্রি হওয়া, রাজি হওয়া, সমর্থন হওয়া, সম্মত হওয়া দেখে আল্লাহর এত পছন্দ হয়েছে যে ইব্রাহিমও রাজি, ইসমাইলও রাজি। যা, তোদের আর লাগবে না এই কাজ করার, তোদের মন দেখে আমি আমার বিধানটা পূরণ করে দিলাম। আমার আল্লাহ পূরণ করার জন্য কি পাঠিয়েছিলেন? দুম্বা। বলেন বলেন, আরো জোরে বলেন, অনাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া। হে ইব্রাহিম, আমি তোমাকে ডাকলাম, তোমাকে যে স্বপ্ন দেখিয়েছিলাম তুমি স্বপ্নকে সত্যে রূপ দিয়েছো। তুমি শুধু না, ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, কিয়ামত পর্যন্ত যারা মুহসিন বান্দা তাদেরকে আমি আল্লাহ এইভাবে পুরস্কার দেব। হয়তো 2732 জন মানুষ জীবন দিয়ে গেল এই বাংলাদেশের বৈষম্য দূর করার জন্য, এদের জীবন পর্যন্ত কোরবানি করে গেল। এখন যারা আসবেন দায়িত্বে, ইব্রাহিমের ভূমিকা পালন করা লাগবে। যারা আমরা এখন জনগণ বেঁচে আছি, অন্তত আমরাও কিন্তু এই 2732 জনের ভেতরে পড়ে যেতে পারতাম। আল্লাহ আমাদেরকে এখন ওর ভেতরে না ফেলে বাঁচিয়ে রেখেছেন। এই মুহূর্তে আহ্বান জানাচ্ছি, দল মত সব ভুলে যান, জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে ইসমাইল নবীর ভূমিকায় আসেন। আমার আল্লাহ তার বিধান এই দেশে কায়েম করে দেবে। আর যেহেতু সময় 22 দিন আছে, আমরা চাই এই 22 দিনের ভেতরে দেশটা যেন পরিবর্তন হয়ে যায়। ইব্রাহিম আর ইসমাইলের ভূমিকা আমরা যদি সত্যি দেখাতে পারি, আর এটা অত সহজ না, এজন্য আল্লাহ কাযালিকা নাজিজিল মুহসিনিন এটা দেওয়ার পরে জানিয়েছেন, ইন্না হাদা লাহুয়াল বালাউল মুবিন। অবশ্যই এটা সুস্পষ্ট বিশাল পরীক্ষা। এই বিশাল পরীক্ষা আমাদের সামনে যেহেতু চলে এসেছে, কঠিন পরিস্থিতিতে আমাদের উচিত হবে পৃথিবীতে সবচাইতে প্রিয় যেমন ইসমাইল ছিল, আমাদের জীবনেও সবচাইতে প্রিয় যা আছে সেগুলো সামনে এখন পেশ করা লাগবে। সূরা আলে ইমরানের 92 নম্বর আয়াতে সেটা আল্লাহ জানিয়েছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। কখনোই নাকি পাবে না। এখানে লান তানালুল বিররা দিয়েছেন। বিরর শব্দের অনেকগুলো অর্থ আমি পেয়েছি। বিরর মানে নিজেকে সৎ কাজের জন্য বিলিয়ে দেওয়া। বিরর মানে এটা জান্নাতের একটা বাগানের নাম। বিরর মানে নেক কাজ। বিরর মানে জনকল্যাণে নিজেকে সম্পৃক্ত করা। এটা ইবনে কাসিরের বর্ণনা বলছি।
আল্লাহ বলেন কখনোই নেকি পাবে না, কখনোই জান্নাত পাবে না, কখনোই জান্নাতের পরিপূর্ণ নাজ নিয়ামত তোমার ভাগ্যে জুটবে না আর যতক্ষণ সবচেয়ে প্রিয় জিনিস তুমি আল্লাহর জন্য না দেবে। এই পৃথিবীতে এখন আমাদের কাছে বলেন তো সবচেয়ে প্রিয় জিনিস কি? যে যেখানে আছেন তার কাছে সবচেয়ে প্রিয় হবে তার জীবনটা। কথা বলেন না কেন? বলেন বলেন। আমাদের জীবনটা যদি সবচেয়ে প্রিয় হয়, এইটাও যদি আল্লাহর রাস্তায় পরিপূর্ণভাবে না দিলে, আমার আল্লাহ নেকি পূর্ণাঙ্গ না দেন, সওয়াব পূর্ণাঙ্গ না দেন, তাহলে জীবনের বাকি যে মহব্বত একেবারে সর্বোচ্চ চূড়ার পাশ থেকে আস্তে আস্তে যেগুলো একটু নরমালি আছে, এগুলো তো মাস্ট বি আল্লাহর জন্য দেওয়াই লাগবে। এই জন্য এখন থেকে আমার সময়, আমার চিন্তা ভাবনা সবকিছু কোরবানি করার জন্য প্র্যাকটিস করেন। যেহেতু মাত্র 22 দিন আছে, এবারের কোরবানি আর এই গত বছরের কোরবানির মতো যেতে দিতে চাই না। এমন কোরবানি করব বাংলাদেশে কোরবানি যেন ইতিহাস হয়ে থাকে। অলিকুল্লি উম্মাতি জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনাম। সূরা হজের 34 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন প্রত্যেকটি জাতির জন্য আমি কোরবানির বিধানটা দিয়েছিলাম। আদম নবী থেকে আরম্ভ হয়েছে, আজকে পর্যন্ত চলছে, কিয়ামত পর্যন্ত এই বিধান চলবে। কি এমন গুরুত্বপূর্ণ বিধান যে এতদিন আছে, এখনো চলছে, চলবে? কি আছে এর ভেতরে? আমরা দেখি কোরবানি মানে বিশাল বড় জবাই করে খেয়ে ফেলা। না ভাই, এটার নাম কোরবানি না। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমাদের রক্ত, গোশত, চর্বি, চামড়া এগুলো আল্লাহর কাছে যায় না, যায় শুধু তোমাদের ভেতরের তাকওয়া। কোরবানির আসল উদ্দেশ্য কিন্তু তাকওয়া। এখন এই তাকওয়াটা নিয়ে আমাদের দেশে ভেজাল আছে। আমরা শুধু পোশাকের তাকওয়া খুঁজি। তাকওয়া মানে যোগ্য। কি বললাম? বলেন বলেন। তাকওয়া মানে যোগ্যতা সম্পন্ন আপনাকে হওয়া লাগবে। সুতরাং এই দেশে যে যে জায়গায় আমরা আছি, ওই জায়গায় আমাদেরকে যোগ্যতা সম্পন্ন হওয়া লাগবে সৎভাবে। যতগুলো মানুষ আর দায়িত্বে আছে এই দেশে, প্রায় 1628 জন মানুষ এখনো দায়িত্বে আছে। এই মানুষগুলো যদি যোগ্য হয় ওই জায়গায় এবং সৎ হতে পারে, আল্লাহর কসম সামনে দিন বিজয় কেউ আটকাতে পারবে না। আর এই তাকওয়া দরকার এখন সামনে এই কোরবানিতে। আপনি একেবারে সেই প্রথম দিন থেকে আরম্ভ করেন কোরবানি, নাকি বাড়ি চলে যাবেন? আর একটু শোনা যাবে না? আল্লাহ যেহেতু মেন জিনিসটা, ভালোবাসার জিনিসটা না দিলে তিনি পরিপূর্ণ সওয়াব দেবেন না, আর কল্যাণ আপনাকে দান করবেন না। এদের শানে নজরুলের ভেতরে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন থেকে কিছু কথা তাফসীর ইবনে কাসিরে এসেছে, হযরতে ওমরের জীবন থেকে কিছু কথা এসেছে, হযরতে ওসমানের জীবন থেকে কিছু কথা এসেছে। তাফসীরে ইবনে কাসিরে আপনি শানে নজরটা পড়বেন। আমার ওইটা উদ্দেশ্য না, আমার উদ্দেশ্যটা এই তাকওয়াটা বাস্তবে নিয়ে আসা। আমরা কি মনে করি আর আল্লাহ কি বোঝাতে চেয়েছেন, একেবারে প্রথম দিন থেকে আপনি একটু ধরেন। সূরা মায়েদার 27 নম্বর আয়াতে তথ্যটা পাবেন। আতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক। হে নবী, আপনি তেলাওয়াত করে করে আদম নবীর 2 সন্তানের কাহিনী আপনার ছেলেদের, মেয়েদের, আপনার উম্মতদেরকে শোনান। আপনার উম্মত বলে যারা দাবি করে তাদেরকে যথাযথভাবে হক আদায় করে এই কাহিনীটা শোনান। কি আছে এই কাহিনীর ভেতরে? আমরা তো সে জন্মের পরে শুনি হাবিল কাবিলের কাহিনী, যে তারা কোরবানি করেছিল চাটিয়াল ময়দানে। তাদের নিয়ম ছিল চাটিয়াল ময়দানে পশু জবাই করে রেখে আসতো। যার হালাল, যার টাকা হালাল, জীবন পবিত্র, আকাশ থেকে আগুনের ঝলক এসে ওটা পুড়িয়ে ফেলতো। আর যার হারাম টাকা তারটা পড়তো না। আমার মাঝে মাঝে আয়াতটা পড়ার পরে মনে হয় বাংলাদেশে যদি এই শরীয়ত এখন থাকতো, কত আল্লাহর ওলি যে ধরা খেত। এক কথা বলছে না কেন? 2.5 লাখ টাকা দিয়ে কোরবানি কেনা না, ধরা খেয়ে বসে থাকতো। কারণ এরকম ময়দানে রেখে যেতেন, আগুনের ঝলক আসতো, পুড়িয়ে ফেলতো ওইটা। যার টাকা হালাল, যার জীবন পবিত্র, তখন সব ধরা পড়ে যেত না? বলুন।
এতে করবা কুরবানান, যখন তারা পেশ করেছে কুরবানি, ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, একজনেরটা কবুল হয়ে গেছে, হাবিলেরটা আর কাবিলেরটা হয়নি। ক্বালা লা আকতুলান্নাকা, কবুল যারটা হয়নি সঙ্গে সঙ্গে সে ফোন দিয়ে এসেছে, আর ফোন দির কাজ কি, লা আকতুলান্নাকা বলে গ্যারান্টি দিয়ে বলছে আমি তোমাকে হত্যা করব। আমার মনে হয় আয়াতটা বাংলাদেশের সাথে এখন খাপের খাপ মিলে যাচ্ছে। আপনি দেখেন আগস্টের 5 তারিখের পর থেকে এই 54 বছরে তো ইসলামপন্থীদেরকে দেশে কাজ করতে দেওয়া হয়নি। আগস্টের 5 তারিখে একটু পরিবেশ পেয়ে আমরা যারা আজ নিজেদের চরিত্র, নিজেদের অ্যাক্টিভিটিস, নিজেদের কাজকর্ম জানান দিতে পারি, মানুষের সাথে মিশতে পারি, সময় দিতে পারি, কাজে লাগাতে পারি, এই 9 মাস 5 দিনের ব্যবধানে যে অবস্থা দাঁড়িয়েছে এই দেশে, আপনি একটু খেয়াল করে দেখেন। এই দেশে এখন কমপক্ষে শুধু বাংলাদেশের সরকারি জরিপ 8 কোটি 75 লাখ মানুষ এখন মনে প্রাণে চাচ্ছে দেশে ইসলাম কায়েম হোক। তাও অন্যান্য ইসলামী দল সব বাদ দিলাম, শুধুমাত্র একামতে দিন যারা করে, আমি বাংলায় বলছি জামাত ইসলামী, 8 কোটি 75 লাখ, আমি আজকের রিপোর্ট পেয়েছি, এটা ইন্টারনেটে। এই দেশের সরকারি জরিপে এরা চাচ্ছে 8 কোটি 75 লাখ, মানে 9 কোটি মানুষ এখন চাচ্ছে দেশে ইসলাম কায়েম হোক। ইসলাম কায়েম হোক সবাই তো এটা চায় না, তারা একামতে দিন যারা করে তারা চায়। তার মানে এই দেশে এখন একামতে দিনের নেতা কর্মী সদস্য শুভাকাঙ্ক্ষী 9 কোটি প্রায়। এখানে অনেকেই মনে করছে না আমাদের আর হবে না, এই জন্য এখন পেছনে পেছনে উল্টা পাল্টা বাঁশ দেওয়ার জন্য লিখেছে ওই যে 47, 52, 71। কেন এগুলো যদি চেতনা হয় তো 24 কি চেতনা না? ওগুলোতে মানুষ মারা গেছে, 24-এ মানুষ মারা যায়নি। শুধু ওই 71, ওই 47, ওই 52-র কথা তুলে আনেন কোন কারণে? আপনি 24-এর কথা তুলে আনতে পারেন না। কি দেখিয়েছেন 9.5 মাসে আপনি অ্যাক্টিভিটিস, আপনার চরিত্র দিয়ে, আপনার কাজকর্ম দিয়ে কি দেখালেন জাতিকে বলেন? আপনার দিকে মানুষ ঝুঁকতে চায় না, যেতে চায় না, কারণ আপনারটা কবুল হওয়ার মতো যোগ্যতা হয়নি। ওই দিন হাবিল বলেছিল ক্বালা ইন্নামা, এখানে যারা গ্রামার বোঝে জিজ্ঞাসা করেন ইন্নার পরে যদি মা যুক্ত হয় তাহলে বাংলা অর্থ দাঁড়ায় কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র, মূলত, হবেই হবে, এইটাই, এরকম 27টা 29টা অর্থ আছে। ইন্নার পরে মা দিয়ে কাবিল, হাবিল গ্যারান্টি দিয়েছেন বলা ইন্নামা, ভাই আপনি আমাকে মেরে ফেলতে চান, আপনারটা কবুল হয়নি, আপনাকে মানুষ ভালোবাসে না, আপনার কাছে যেতে চায় না, এজন্য আপনি আমাকেই মেরে ফেলবেন, ফেলেন। কিন্তু এই পৃথিবীতে শুধুমাত্র মুত্তাকি যারা, ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, দুনিয়ায় যারা মুত্তাকি হবে তাদেরটাই শুধু আল্লাহ কবুল করছে এবং করবে। এখানে এটা কর্তব্য, এটা মোসারে বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। ও বাংলার মুসলমানেরা যত ষড়যন্ত্র করেন বিভিন্ন দাদাদের পরামর্শ নিয়ে, আমরা জানি এখন কত মানুষ কত জায়গা থেকে ফাঁদে পড়েছে, তাদের চরিত্রের ফাঁদে পড়েছে, বিভিন্ন সংস্থার ফাঁদে পড়েছে, বিভিন্ন দাদার ফাঁদে পড়েছে। এর আগে যারা ফাঁদে পড়েছিল তারা এমন মরেছে, আপনিও মরবেন। আপনি যদি মোকাবেলা করতে চান চরিত্র দিয়ে করেন, কাজ দিয়ে করেন। এই কথা বলেন না কেন? যাদের নামে উল্টা পাল্টা দোষ দেন, আরে ভাই আমি কোরআন সামনে নিয়ে বলছি, একটা দোষ দেখান তো যে তারা বিড়ি খায়, তারা সিগারেট খায়, তারা জেনা করে, তারা মদ খায়, তারা মানুষের কাছে চাঁদাবাজি করে, টাকা পয়সা মেরে খেয়েছে, বোনের সম্পদ দেয়নি। একটা দেখাতে পারলে আমি আজকে থেকে কথা বলা বন্ধ করে দেবো। দেখান। আর যারা ওই কথা বলে তাদের চরিত্রের দিকে আপনি তাকান, কুকুরও বলেছেন আমি না। হাবিল এমনি বলে না যে ভাই আপনি আমাকে মেরে ফেলতে পারেন, কিন্তু আল্লাহ কবুল করে থাকে শুধু মুত্তাকিদের ইবাদত, বন্দেগী, কাজ কারবার, অ্যাক্টিভিটিস। এখন মুত্তাকি কি? ওই যে বাংলা বললাম যে যোগ্যতা অর্জন করা লাগবে। ফাত্তাবিউস সিরাতাল আযম, মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেন তুমি যখন দেখবে সেই দলের দ্বারা তাড়াতাড়ি ইসলাম কায়েম করা সম্ভব, তোমরা চোখ কান বুঝে ওই দলকে সাপোর্ট করো বা পেছনে থাকবা। এই হাদিস এখন আমি বানালাম। বলেন
ওয়াত্তাবিউস সিয়াদাল আযম, অনুসরণ করো তাদেরকে, তাদের পেছনে থাকো যাদের দ্বারা সম্ভাব্য দ্রুত ইসলাম কায়েম হওয়া সম্ভব। বাংলাদেশের ৭৩টার উপরে দল আছে, আপনি নিজের মন থেকে বলেন এই দেশে দ্রুত একেবারে মসজিদ থেকে সংসদ পর্যন্ত সেক্টরে সেক্টরে চালাতে পারে এই দেশের কোন দল, আপনি সেটাকে সাপোর্ট করবেন। যোগ্যতা সম্পন্ন হওয়া লাগবে মসজিদ থেকে একেবারে সংসদ পর্যন্ত প্রত্যেকটি সেক্টরে। যারা আছে এরকম সৎ থেকে জীবনযাপন করছে এই ৫৪ বছরে এবং সামনেও করতে পারবে, আদেশ দিয়ে গেলাম এবং অনুরোধ করে গেলাম আপনি এই কোরবানিটা এবার করেন, নয়তো কাবিলের মতো আপনি যতই হাব ভাব দেখান না কেন মেরে ফেলতে পারবেন কিন্তু কবুল হবে না। হাবিল ওই দিন বলেছিল লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা নাবি বাসিতি ইয়াদি ইলাইকা আকতুলাক লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহা রাব্বাল আলামিন। আপনি যদি হাত প্রসারিত করেন, আজ কত মানুষ বিভিন্ন জায়গা থেকে হাত প্রসারিত করতে আছে ইসলামের দিকে। বাংলার মুসলমানেরা খুব চিন্তা ভাবনা করে বলছি, অনেক কিছু ভেবে চিনতে বলছি, আপনি কিন্তু আবার মার খাবেন। ১৫.৫ বছর না, এবার ৩২ বছর মার খাওয়া লাগবে। এই জন্য সব বাদ দিয়ে দেন, কার আকীদা ভালো কার আকীদা খারাপ ওগুলো বাদ দেন, অন্তত মুসলিম যারা এক হয়ে যান। কথা বলছে লেখা, এই দেশের নাগরিক আমরা যারা বৈধ তারা এক হয়ে যান, নয়তো যা আরম্ভ করেছে বিশ্ব। আপনি কি মনে করছেন শুধু আমাদের প্রতিবেশীরাই হারামি? না, আরো হারামি আছে, সব হারামি এখন এক হয়ে যাচ্ছে। আমাদের উচিত হবে এই মুহূর্তে এই দেশের যারা বৈধ নাগরিক সব আমার মনে হয় এক হয়ে যাওয়া দরকার। তাহলে ৫৪ বছরে ওরা যেটা করতে পারেনি সামনে কিন্তু করে ফেলবে। আমরা এখন সাবধান হব, যে যা করছেন মুখ বন্ধ রাখবো। লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিআকতুলাক, যদি আপনি হাত প্রসারিত করেন আমাকে মেরে ফেলার জন্য, কত কিছু প্রসারিত করছেন করেন, আমরা চুপ করে আছি। আমরা চাই আগামীতে কোরআনকে তার জায়গা মতো পৌঁছিয়ে দিয়ে একবারে মুখ খুলবো। একবারে মুখ খোলা যাবে না। ইন্নী আখাফুল্লাহা রাব্বাল আলামিন, অবশ্যই আমি ভয় করি কাকে? ভয় মানেই তো আমরা বুঝি না তাকওয়া মানে। এই একটা ব্যাখ্যা বললাম, তাকওয়ার যোগ্য। সুতরাং এই মসজিদ থেকে সংসদ পর্যন্ত যারা যোগ্য আপনি তাদের পেছনে থাকবেন, এদেরটাই কবুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ২ নম্বরে তাকওয়ার ব্যাখ্যা হচ্ছে নিষিদ্ধ কাজ আল্লাহ যেটা যেটা আছে শুধু ছেড়ে দেবেন না, ওটা ঘৃণা করে ছেড়ে দেবেন, এর নাম তাকওয়া। আল্লাহর নিষিদ্ধ কাজ এই দেশে আছে না? এই কথা বলে না কেন? এই যে মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, টেলিভিশনে যারা এমন এমন জিনিস দেখেন যেটা অন্য দেখলে আপনার লজ্জা লাগে, নিজে নিজে দেখলে ভালো লাগে, আরাম লাগে, আনন্দ লাগে, এটা পাপ। এরকম কোন দৃশ্য যদি সামনে চলে আসে আজকে থেকে তওবা করেন যে না আমি ওইরকম কিছু আর দেখবো না, ঘৃণা করে ছেড়ে দেবেন। দেখবেন একটা অনির্বচন সুখ, আলাদা একটা শান্তি আল্লাহ আপনাকে দান করবে। পরকীয়া প্রেম যারা করে না, এলাকায় সব নেই, এই মুহূর্তে নিজেকে কন্ট্রোল করেন ভাই। মেইনই বিষয় এটা কিন্তু শয়তানের মারাত্মক একটা জাল। ইন্না কায়দা কুন্না আযীম, আল্লাহ মেয়েদের চক্রান্তকে বলেছে এটা ভয়ঙ্কর, আর শয়তানের চক্রান্তকে বলেছে ইন্না কায়দা শাইতানি কানা দাঈফা, দুর্বল না দাঈফ, একেবারে দুর্বল শয়তানের চক্রান্ত। এজন্য মেয়ে লোকের ফাঁদে যদি কেউ পড়ে যান, মোবাইলে হোক, কম্পিউটারে হোক, বিভিন্ন কায়দায়, ফেসবুকে, ইমোতে, মেসেঞ্জারে, এক্ষুনি থেমে যান। আপনি টের পাচ্ছেন না? ওই যে বিভিন্ন সাংবাদিক মাঝে মাঝে রেকর্ড করে রাখে, দেখেন না, ছেড়ে দেয়। টাকলা মোরাদের মাত্র ৬ মিনিট ৩২ সেকেন্ড ফাঁস হয়ে সব হারিয়েছে, আর আমাদেরও যদি ফাঁস হয়ে যায় না সব হারিয়ে ফেলবে। এজন্য অনেকে এখন চুপ করে আছে, কারণ এদের অনেক কিছু রেকর্ড হয়ে আছে, কিন্তু আমাদের তার রেকর্ড নেই। আপনি কি ফাঁস করবেন? চরিত্র যাদের ঠিক আছে এদের তো কিছু রেকর্ড নেই, যাদের চরিত্র শেষ তাদের তো রেকর্ড আছে। এখানে চরিত্রকে ঢেকে রাখার জন্য এখন এই হাবিলের মতো মানুষ যারা তাদের বিরুদ্ধে অপপ্রচার আরম্ভ করেছে, তাদের উপরে তীর নিক্ষেপ করা আরম্ভ করেছে। আল্লাহ আমাদের সামনের এই কোরবানি আমরা যেন তাকওয়া অর্জন করি, আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ঘৃণা করে ছেড়ে দেওয়ার মাধ্যমে এই কোরবানি সামনে দিতে পারি। বলেন আমিন।
চারটা কাজ যদি জীবনে কেউ করতে পারে তার কুরবানি কবুল হবে। এক নম্বরে আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম والصابرين على ما أصابهم والمقيم الصلاة ومما رزقناهم ينفقون। সূরা হজের 35 নম্বর আয়াত। আপনারা এই আয়াতগুলো বাড়িতে একটু মিলিয়ে দেখবেন কুরবানি আপনি সামনে যেটা দিচ্ছেন বা দেবেন এটা কবুল হবে কিনা। আমরা আর বেশি দূর যেতে চাচ্ছি না, অনেক রাত হয়ে গেছে। কুরবানির এই শিক্ষা তাকওয়া ও আমার এই লিখিত বই আছে গাড়িতে, মেয়েদের উপরে লেখা, এটা ছেলেদের না মেয়েদের উপরে লেখা। আপনারা এখান থেকে যাওয়ার সময় নিয়েছেন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন।